বাবা রেনে দে। ডমরুদা, এক মিনিট দাঁড়াও। বৌদি, তুমি যখন বাড়ি থেকে গেছিলে তখন তোমার সাথে তখন সব আনন্দও চলে গিয়েছিল। এবার তুমি এসে গেছো, সব ঠিক হয়ে যাবে। এবার তুমি সবাইকে বাড়ির ভেতরে নিয়ে এসো তোমার সাথে। চলো। पीरितिया के पड़ल छींटा हम छिटदार हो गईनी, तू दिलवा में महक गईलू, हम गुलजार हो गईनी। तू बड़ा रंगदार सवरिया, खइला बेकरार सवरिया, दीवाना बन के भटकिले, दीवाना बन के भटकिले, हो गईनी हम आवारा बाहो।
বিশ্বাসই হচ্ছে না আমার, যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি। ভগবান আমার বৌমাকে ফিরিয়ে দিয়েছেন। কমলা, ভগবানের কৃপা যে উনি আমাদের পরিবারের সব থেকে বড় খুশি, সব থেকে বড় সম্পদকে ফিরিয়ে দিয়েছেন। সত্যি বলছি, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। তুমি আশাতে সেটা ভুল প্রমাণিত হলো। এতদিন আমার বাড়িটা খালি পড়েছিল, জানি না কেমন করে দিন কাটাচ্ছিলাম। না মা, এরকম বলো না। হ্যাঁ, এরকম বলো না মা। আমি আমার বাড়িতে এরকম কখনো হতে দেব না। আমি নিজের ভালোবাসা দিয়ে আবার এই বাড়িকে সাজাবো। আর মা, এখন থেকে আমাদের বাড়িতে সবাই শুধু আনন্দেই থাকবে। হ্যাঁ, কোনো দুঃখ থাকবে না। মেয়ের ঘুমোবার সময় হয়েছে, আমি ওকে গিয়ে শুইয়ে দিচ্ছি। এখন তোর মেয়ে হয়েছে তাতে কি, অত ভাবিস না। এরপরে তো তোর ছেলেও হতে পারে, তারপরে তো তোর হবে সবকিছু, শুধু তোরই হবে। মুরলি বাবু, কোথায় আছো মা? এখন এই বিপদ থেকে তুমি আমায় বাঁচাতে পারো। ফোনটা তোলো। কসু, আরে 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 আরে, আমাদের পুচকি আছে কত আনন্দে। কেন? ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকিমা আসার খুশিতে। আর কেন হবে না তুমি খুশি? তোমার কাকিমা এত ভালো বলে কথা, তাই না? আর আমি কাকিমা কেন বলছি, ও তো তোমার আরেক মা, বুঝতে পেরেছো? দেখো কত ভালোবাসবে তোমাকে। কি কসু? আরে বাবা, তুমি ওখানে কি করছো? এদিকে এসো, দেখো পুচকি তোমাকে ডাকছে, হাত মেলে ডাকছে খেলার জন্য। কৌশলা, এতদিন ধরে মনে হচ্ছিল যেন বাড়িতে কিছু একটা অসম্পূর্ণ, যেন কিছু একটা নেই এই বাড়িতে। কিন্তু আজকে ভারতী চলে আসার পরে সব সব কিছু পূর্ণ হয়ে গেল। পুরো পরিবার কত খুশি, আমরা কতটা খুশি, তাই না? আর সব থেকে বেশি তো আমাদের পুচকি, দেখো দেখো কতটা আনন্দে আসছে আজকে। দেখো 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 কিভাবে ক্ল্যাপ করছে। আরে 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 আরে, হ্যাঁ হ্যাঁ, ওর মা তো ওকে কোনো খুশি দিতে পারেনি, তাই না? তাই কাকিমা আসায় এত আনন্দ পাচ্ছে। আরে তুমি এরকম কেন বলছো? আরে ভারতের হারিয়ে যাওয়াতে সবাই খুব দুঃখে ছিল, দেখোনি কিভাবে কিভাবে সবার মুডটা খারাপ থাকতো। এবার মানো চাই না মানো, আর এটার প্রভাব বাচ্চাদের উপরেও পড়ে। তুমি দেখলে ভারতের ফিরে আসাতে সবাই সবাই কতটা খুশি, বাচ্চাদের মতন লাফালাফি করছে, তাই না? আচ্ছা, তার মানে এটাই বলতে চাইছো যে এই বাড়িতে যা কিছু আছে তা শুধু ভারতের জন্য? আমার থাকা বা না থাকা সবই এক। ভারতে ছিল না তো কি হয়েছে, আমি ছিলাম, আমাদের আমাদের বাচ্চা ও তো ছিল, কিন্তু তাও এই বাড়িতে শোক চলছিল। জানি না
জানি না কতদিন আর এরকম সহ্য করতে হবে এই বাড়িতে। যখন ভারতের ছেলে হলো এই বাড়িতে উৎসব পালন করা হলো, কিন্তু যখন আমার মেয়েটা হলো তখন কিচ্ছু হলো না। আরে সেসব ছাড়ো, আমাদের মেয়েটার তো নামকরণ পর্যন্ত করেনি, বলতে এসেছে। এইসব এবার তুমি ভুলে যাও কৌশল্যা। এই পৃথিবীতে কেউ খারাপ নয়, শুধু আমাদের মন। আর দেখো তোমার মন কিভাবে তোমাকে খেয়ে ফেলছে। আরে তোমার এই ব্যবহারের জন্যই পরিবারের সবাই তোমাকে খুব খারাপ মনে করত। আর এই যে তুমি এইসব কথাগুলো বলছো, আমাদের পরিবার মোটেই এরকম নয়। আর বিশেষ করে বিহান এবং পুচকির ব্যাপারে তো একেবারেই নয়। আচ্ছা আমায় দেখো, আগে পরিবারের আমাকে সবাই কতটা খারাপ ভাবতো, কিন্তু যবে থেকে আমি আমার ব্যবহার পরিবর্তন করেছি, সবাই আমাকে কতটা ভালোবাসতে শুরু করেছে, কতটা সম্মান করতে শুরু করেছে। যদি তুমিও ভারতীর ব্যাপারে খারাপ ভাবাটা বন্ধ করে দাও না, তাহলে দেখো তোমাকে সবাই মাথায় করে রাখবে, এত সম্মান দেবে যে তুমি বুঝতেও পারছো না। আর তারপরে তুমিও খুশি আর বাকি সবাইও। সত্যি কৌশল্যা, আমার কথা একবার বিশ্বাস করো কৌশল্যা, মিলেমিশে থাকাটাই সব থেকে শ্রেয়। যদি তুমি ভারতীর সাথে নিজের তুলনাটা বন্ধ করে দাও, তাহলে দেখো তোমার এই ভুলভাল চিন্তা ভাবনাগুলোও বন্ধ হয়ে যাবে। আর তারপরে তুমিও খুশি, আমিও খুশি, আমাদের পুচকিও খুশি। তুমি যদি সত্যি পুচকিকে খুশি দেখতে চাও, তাহলে নিজের মনের তিক্ততাগুলো বের করে ছুঁড়ে ফেলে দাও, আর মনে শুধু ভালোবাসা এবং স্নেহ ভরে রাখো। কমলা, এই ভগবানের লীলা না আমরা মানুষরা বুঝতে পারি না। একদিকে ভারতীকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন, আর অন্যদিকে বাণীর ভবিষ্যৎটা ছিনিয়ে নিলেন। কি করছে মেয়েটা এখন? ওকে সুন্দর করে নিজের ঘর সংসার সাজিয়ে নিয়েছিল, আর এখন সবকিছু শেষ হয়ে গেল। কমলা, মানুষের ভাগ্যে যা লেখা থাকে সেটা তো তাকে স্বীকার করতেই হয়, তাই না? আসলে ওর বিয়ের ব্যবস্থা তো আমিই করেছিলাম, এই জন্য কোনো না কোনো দিক থেকে আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি ওর সাথে একবার দেখা করব, ওর সাথে একটু কথা বলে ওর কাছে ক্ষমা চেয়ে নেব। এই সব কিছুর মধ্যে বাণীর যা ক্ষতি হচ্ছে সেটা ভেবে আমারও খারাপ লাগছে, কিন্তু এই অন্যায় আমরা করিনি কমলা, ভাগ্য করিয়েছে। এবার কাকে দোষ দেবে, কাকে শাস্তি দেবে? আর তুমি তো ওর মঙ্গলই চেয়েছিলে। তুমি ওর সঙ্গে দেখা করতে চাও, কিন্তু ও কি দেখা করবে? যেভাবে ও এখান থেকে গেছে, এই বাড়ি থেকে সবকিছু ভেঙে চুরে দিয়ে, ওর মনের পরিস্থিতিটা বোঝো। আমার মনে হয় এইরকম সময় ওকে একলা ছেড়ে দেওয়াটাই ভালো হবে, কারণ না ও তোমার সঙ্গে কথা বলবে কমলা, না তোমাকে ক্ষমা করতে পারবে। এটা ওর যুদ্ধ, ওকে নিজেকেই লড়তে হবে। এটা ভগবান যেন সর্বদা ওর ভালো করেন। একটা কথা বলবো, আমার তখন ভারতের জন্য চিন্তা হচ্ছে। ও তো ওদের বিয়ের মণ্ডপ দেখে ফেলেছে, কখনো না কখনো ওর মনের ভেতরে প্রশ্ন উঠতেই পারে, ও ভেতরে কতটা কষ্ট পাবে। মুরলি বাবু, আপনি রেখে দিন না, আমি গুছিয়ে দেব। তোমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে, তুমি কি চুপচাপ বিশ্রাম নাও।
ঠিক আছে? মুরলি বাবু, বিশ্রামের থেকে বেশি তো আপনার সাথে বাঁচতে চাই আমি এখন। আমি আসলে কি এই পৃথিবীতে আমার বলে কেউ আছে কিনা এইসব কিচ্ছু মনে ছিল না আমার। তখন আমি সেই এক একটা মুহূর্ত ভেবে খুব কষ্ট পেতাম, যা নিজের বলে হয়। ভারতী, তোমার সঙ্গে যা ঘটেছে আমিও তো তাই ভোগ করেছি। তোমার যাওয়ার পরে আমি আমার সব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন যে মুহূর্তগুলো তোমার সঙ্গে বাঁচতে পারি সেগুলো বাঁচতে চাই, ব্যাস আর কিচ্ছু চাই না আমি। চলো দাও, কাপড়গুলো দাও, এসো। দাও, আমি ভাঁজ করে দিচ্ছি। আরে দাও কাপড়গুলো।